আকাশ মানেই পাখির অবাধ বিচরণ, পলকা হাওয়ায় ভেসে চলা হালকা মেঘ, কখনো আবার ঝুম বৃষ্টির বিষণ্ণ দিন, কিংবা শরতে চৌচির ধবধবে ভেজা তুলো ছড়ানো উঠোনের মতন। কখনো আকাশ আবার সঘন নীল, তারপর উদাস জোছনায় দুকুল ছাপিয়ে যাওয়া। আকাশ মানে মানুষের অসীম স্বাধীনতার সীমাহীন সীমানাও বটে। তবে আকাশের এসব রোম্যান্টিসিজমই এখন আর শেষ কথা নয়। আকাশ এখন বড় সমরাঙ্গনও। ঘরের অন্দরের চেয়েও আকাশকে এখন রাখতে হয় বেশি সুরক্ষিত। যুদ্ধের দামামা বাজানো দুনিয়ায় যার আকাশ যত সুরক্ষিত, সে তত শক্তিশালী ও নিরাপদ। আকাশেই এখন বিশ্বের ক্ষমতাধররা ধরছে বাজি। তাই প্রতিরক্ষার দৌড়ে টিকে থাকতে আকাশ রক্ষার হাতিয়ার জোগাড় করা ছাড়া উপায় নেই। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আকাশ সুরক্ষায় আধুনিক বিশ্বের চেয়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। তাদের মতে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলোকে বদলে নেওয়া খুব জরুরি। সেদিকটাতেই শুরু থেকে মনোযোগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই উদ্যোগের পালে নতুন হাওয়া দিচ্ছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান কিনতে মঙ্গলবার ইতালীয় কোম্পানি লিওনার্দো এসপিএ ইতালির সঙ্গে আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। লিওনার্দো এসপিএ ইতালি বিএই সিস্টেমস এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কোম্পানির কনসোর্টিয়াম ইউরোফাইটার জিএমবিএইচ এর অধীনে তৈরি ও বাজারজাত হয় ইউরোফাইটার। বিমান বাহিনীর ফেসবুক পাতায় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ঢাকায় ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র সই হয়। তবে এই ধরনের কতটি যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে, সেজন্য কত খরচ হবে, সে বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মুখ সারির যুদ্ধের অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে কেনা হচ্ছে এই যুদ্ধ বিমান। আগ্রহপত্রের আওতায় লিওনার্দো এসপিএ ইতালি বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান সরবরাহ করবে। 2 ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। বর্তমানে ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীর বহরে এই সুপারসনিক যুদ্ধ বিমান রয়েছে। লিওনার্দো কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইউরোফাইটার কনসোর্টিয়ামের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সম্পৃক্ততা আছে। এই যুদ্ধ বিমান কিছুটা ব্যয়বহুল হলেও বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর বহরের সাথে তাল মেলাতে উচ্চাভিলাষের পথ ধরার কোনো বিকল্প নেই বলেও মনে করেন কিছু প্রতিরক্ষা বিশ্লেষক।